গ্রিক পুরাণের পাতা উল্টালে আমরা ট্রয়ের হেলেনের কথা জানতে পারি, যার এক চিলতে হাসির জন্য রূপের মোহে আস্ত একটি সাম্রাজ্য ধুলোয় মিশে গিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাসের সেই পুনরাবৃত্তি যেন থামেনি। বাংলাদেশের রূপালী পর্দার গ্ল্যামার কন্যা পরিমণি যেন সেই আধুনিক কালের হেলেন, কিংবা আরও স্পষ্ট করে বললে এক জ্বলন্ত রূপসী আগ্নেয়গিরি। রাতের অন্ধকারে আলোর ঝলকানি দেখলে বোকা পতঙ্গ যেমন অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে নিজের মৃত্যু ডেকে আনে, তেমনি ক্ষমতার অহংকারে অন্ধ হওয়া ক্ষমতাবান পুরুষেরা পরিমণির রূপের নেশায় বারবার সেই আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়েছেন। আর ফলাফল অনিবার্য পতন। প্রবাদ আছে, মধু খেতে গেলে মৌমাছির কামড় সইতেই হয়, কিন্তু পরিমণির বেলায় এই কামড় শুধু যন্ত্রণাদায়কই নয়, একেবারে সর্বনাশা। সংসদ সদস্য থেকে শুরু করে পুলিশের মহাপরিদর্শক, দাপুটে গোয়েন্দা কর্মকর্তা কিংবা খোদ প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য, পরিমণির কামনার ফাঁদে পা দিয়ে যারাই তাকে ভোগের বস্তুতে পরিণত করতে চেয়েছেন, তাদের প্রত্যেককেই আজ ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যেতে হয়েছে। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই রহস্যের জাল, যেখানে ক্ষমতা, অর্থ আর লালসার এক ভয়ঙ্কর ককটেল তৈরি হয়েছিল। এই ধ্বংসযজ্ঞের শুরুটা যদি আমরা খেয়াল করি, তবে দেখতে পাবো ক্ষমতার চূড়ায় বসে থাকা মহারথীদের পতন। কেন এমন হয়? কেন এত ক্ষমতাশালী পুরুষেরা বারবার একই ফাঁদে পা দেন? হয়তো এটা সেই আদিম মোহ যা মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। তারা ভাবেন অর্থের পাহাড় আর ক্ষমতার দাপুট দিয়ে হয়তো দুনিয়ার সব কিছুই হাতের মুঠোয় রাখা যায়, কিন্তু প্রকৃতির প্রতিশোধ বড়ই নিপুণ এবং নির্মম। গুঞ্জন রয়েছে রাজনৈতিক ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু সাইমা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী মাসরুর হোসেনও এই মোহজালে আটকা পড়েছিলেন। 2021 সালের দিকে দেশের শীর্ষস্থানীয় এক ব্যবসায়িক গ্রুপের কর্ণধার হিসেবে নিজের স্বার্থ হাসিল করতে পরিমণিকে ব্যবহার করেন। দুবাইয়ের এক বিলাসবহুল প্রমোদ তরিতে মাসরুরের বিনোদনের ব্যবস্থা করা হয়। অত্যন্ত গোপনীয়তার সাথে পুরো ট্রিপের আয়োজন করা হলেও পাপ কখনো চাপা থাকে না। ব্ল্যাকমেইলের অংশ হিসেবে সেই প্রমোদ তরির একান্ত মুহূর্তের ছবি যখন ফাঁস হয়, তখন কেবল মাসরুরের ব্যক্তিগত সম্মানই ধুলোয় লুণ্ঠিত হয়নি, সাইমা ওয়াজেদের সাথে তার দাম্পত্য জীবনেরও চরম করুণ সমাপ্তি ঘটে। ক্ষমতার দম্ভ যে মোহময় রূপের কাছে কত তুচ্ছ, তা যেন বারবার প্রমাণিত হয়েছে। একই বছর সেই দুবাই ট্রিপেই ধ্বংসের বীজ রোপণ করেছিলেন সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডক্টর HBM ইকবাল। কোটি টাকার চুক্তিতে আরমানি হোটেলের বিলাসবহুল কক্ষে পরিমণির সান্নিধ্য পেয়েছিলেন তিনি। লুই ভিটন থেকে শপিং করে দেওয়ার সেই রঙিন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, এর মাত্র 3 বছর পর এই প্রবল ক্ষমতাশালী ব্যাংক চেয়ারম্যানকে দেশ ছেড়ে পালাতে হয়। শুধু তাই নয়, সম্প্রতি তার এবং তার পরিবারের সবার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। তিলে তিলে গড়া এক বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মুহূর্তের ভুলে। ব্যবসায়ী ও রাজনীতিবিদের গণ্ডি পেরিয়ে এই আগ্নেয়গিরির লাভা আঘাত হেনেছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ মহলেও। যারা সমাজের রক্ষক, তারাই যখন লালসার বশবর্তী হয়ে ভক্ষক হয়ে ওঠেন, তখন তাদের পতন হয় আরও ভয়ঙ্কর। সাবেক আইজিপি বেনশির আহমেদ, যার অঙ্গুলি হেলনে একসময় দেশ চলত, যার ভয়ে বাঘে মোষে এক ঘাটে জল খেত, তিনিও রক্ষা পাননি। শোনা যায় পরিমণির সাথে তার একসময়কার সম্পর্ক বোট ক্লাবের একটি ঘটনার জেরে শত্রুতায় রূপ নেয়। অহংকারে অন্ধ বেনশির প্রতিশোধের বশবর্তী হয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে পরিমণিকে জেলে পর্যন্ত পাঠিয়েছিলেন। কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। পরিমণিকে ভোগ করতে গিয়ে বা তার সাথে দ্বন্দ্বে জড়িয়ে আজ বেনশির আহমেদ নিজেই চরম লাঞ্ছনার শিকার। দুর্নীতির দায়ে তার
করুণ পরিণতির খবর যখন সারা দেশে আলোড়ন তুলছে, তখন পরিমণি সামাজিক মাধ্যমে কেবল একটি শব্দে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, মজা। এখানেই শেষ নয়, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের দশা তো আরও করুণ। বোট ক্লাব মামলার তদন্ত ভার পেয়ে তিনি পরিমণিকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ব্ল্যাকমেইল থেকে শুরু করে নানা রকম চাপ কিছুই বাদ রাখেননি, কিন্তু পরিমণি অত্যন্ত চতুরতার সাথে হারুনের সঙ্গে অর্ধনগ্ন ভিডিও কলের স্ক্রিনশট ফাঁস করে দেন। আজ সেই দাপুটে ডিবি হারুন লোকচক্ষুর আড়ালে সম্পূর্ণ আত্মগোপনে, ক্ষমতার মসনদ থেকে একেবারে আস্তাকুড়ে। ঠিক একই মামলার আরেক তদন্ত কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েন তো নিজের সাজানো ক্যারিয়ারটাই নিজের হাতে ধ্বংস করলেন। রাজারবাগের সরকারি বাসায় গভীর রাতে পরিমণির সাথে তার কেক কাটার সেই অন্তরঙ্গ ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর পেশাগত অসৎ আচরণ ও অনৈতিক সম্পর্কের দায়ে সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এক উদীয়মান নক্ষত্র মুহূর্তেই খসে পড়ল এক নারীর রূপের আগুনে পুড়ে। এই অভিশাপের তালিকা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যা দেখলে গায়ে কাঁটা দেয়। বোট ক্লাবে পরিমণির সাথে দুর্ব্যবহার করে প্রতাপশালী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে দীর্ঘদিন জেলের ঘানি টানতে হয়েছিল। অন্যদিকে পরিমণির ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায় তার প্রথম স্বামী ইসমাইল হোসেন, যিনি একসময় পরিমণির প্রতি অবিচার করেছিলেন বলে অভিযোগ, 2024 সালের নভেম্বরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন। আরেক স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ পরিমণিকে বিয়ে করে তাকে চরম মানসিক কষ্ট দিয়ে আজ নিজেই ইন্ডাস্ট্রিতে বিতর্কিত, ঘৃণিত এবং একঘরে হয়ে পড়েছেন। রূপালী পর্দার আলো ঝলমলে জীবন থেকে ছিটকে পড়েছেন অন্ধকারের অতলে। এমনকি যারা তাকে নিয়ে স্রেফ বিদ্রূপ করেছেন তারাও যেন শান্তিতে নেই। প্রায় এক দশক আগে রক্ত সিনেমার জনপ্রিয় আইটেম গান আমি ডানা কাটা পরীকে বিদ্রূপ করে কবি মার্জুক রাসেল লিখেছিলেন আমি সোনা কাটা পরী। এই স্পর্ধার জন্য মার্জুকের কপালে ভবিষ্যতে কি আযাব অপেক্ষা করছে তা কেবল ওপরওয়ালাই জানেন। গত কয়েক বছরে পরিমণির সাথে যারা বিন্দুমাত্রও অন্যায় করেছেন, আসন্ন গজব থেকে রেহাই পেতে তাদের হয়তো এখন নিঃশর্ত ক্ষমা চেয়ে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে এতগুলো ক্ষমতাশালী মানুষের এক এক করে পতন হলো, বিশাল সব সাম্রাজ্য ধুলোয় মিশে গেল, এসব কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি পরিমণির রূপের আগুনে হাত দেওয়ার, তাকে ভোগের বস্তুতে পরিণত করার পরিণতি আসলেই এমন ভয়াবহ হয়? আপনাদের কি মনে হয় এই রহস্যের শেষ কোথায়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই রহস্যময় যাত্রার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।